ওরে নবীকে ভালোবাসলে কি লাভ তোমরা তো বুঝলা না। আল্লামা বুসরি রহমাতুল্লাহ আলাইহি, যার কসিদা শুধু আমরা নয় আরব সহ সারা বিশ্বের মধ্যে যার কসিদাকে বড় আদবের সাথে পড়া হয়, আল্লামা বুসরি রহমাতুল্লাহ আলাইহি প্যারালাইসিস মানুষ তানা মারে, তিনি তরিকাপন্থী বিদায়, তরিকতের শেখ বিদায়, উনার মুরিদদেরকে বলে তোমার বাবা নিজে প্যারালাইসিস, নিজেকে বাঁচাইতে পারে না, এ মুরিদ আল্লামা বুসরি রাস্তা ছেড়ে দাও, আমাদের দলে চলে আসো। কিন্তু মুরিদরা যাইয়া কান্দে, ও মুর্শিদ আল্লামা বুসরি রহমাতুল্লাহ আলাইহি, আপনার কদমে আমরা শিখ, মানুষ আমাদেরকে তানা দেয়, আমাদেরকে ঘৃণা করে, ভণ্ড বলে, কত কিছু বলে। ও মুর্শিদ আপনি একটু দোয়া করেন না, তারা যেন হিদায়াত হয়। আল্লামা বুসরি চোখের পানি জোর করে ছেড়ে দিতেন। আল্লামা বুসরি রহমাতুল্লাহ আলাইহি যেই খানকার মধ্যে তিনি বসে দিন মাযহাব মিল্লাতের খেদমত করতেন, দেখা গেল নদী ভাঙতে 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 আল্লামা বুসরি রহমাতুল্লাহ আলাইহির খানকার একদম দরজা পর্যন্ত চলে আসলো। আর মুনাফিকের দলেরা মুস্কি মুস্কি হেসে বলে, এখন বাবার খানকাও ভেঙে চলে যাবে, হে বুসরি এখন তুমি কেমনে রক্ষা পাবা। আল্লামা বুসরি রহমাতুল্লাহ আলাইহি রাত যখন গভীর হলো, অন্তর পেটে হু করে কান্না চলে আসলো, দুই চোখের পানি ছেড়ে দিল। দয়াল নবীর রওজা মুবারকের দিকে নজর করে, ইয়া রাসূলুল্লাহ, অন্তর থেকে একটা ডাক মারলো, সুবহানাল্লাহ বলেন। আমরা এই জন্য তো বলি, কোন দেখ তাক দেখ নে কমু चाहिए देने बाप लागे साचा मारन भी सबसे औला वो आला রান। সবাই জবান খুলে বলেন মিলাদুন নবীর দিন আজকে মোহাব্বতে, সবসে औला वो हमारा नबी सबसे बाला वो आला। आसमानों की पर सब नबी रहेगी, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे औला वो हमारा नबी सबसे बाला वो आला। আমার আল্লামা বুসরি রহমাতুল্লাহ আলাইহি রাত যত গভীর হয়, যাই নামাজের মধ্যে হু করে কেঁদে দেই, দয়াল নবীর নাম মুবারক স্মরণ করে, আল্লাহর নাম মুবারক স্মরণ করে। আল্লাহ আমার অসুখ দিলাম, আমার প্যারালাইসিস 12 বছর, আমার কোনো আফসোস নাই, আমার খানকাটাও ভেঙে যায়, আমার কোনো আফসোস নাই, কিন্তু বাতিলরা তো তানা দেয়, বাতিলরা তো আমাকে ভণ্ড বলে। ইয়া রাসূলুল্লাহ, আপনার শানের উপর বড় বড় গুস্তাখি করে আমি বুসরি তো সহ্য করতে পারি না। যাই নামাজের মধ্যে ওই প্যারালাইসিস অবস্থায় বসা, ওইখানের মধ্যে তিনি কাঁদতে 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 ঘুমিয়ে পড়লেন। আর স্বপ্ন যোগের মধ্যে তিনি দেখতে পেলেন তার সামনে যিনি হাজির হলেন
তিনি আর কেউ নয়, আমার দয়াল নবী, আমার রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? নবীকে দেখার ইচ্ছা আছে না নাই? মন চাই কি চাই না? আচ্ছা বলেন তো, যে নবীকে স্বপ্নে দেখে সে কি ভুল দেখলো না সত্য দেখলো? মিথ্যা না সত্য? জেনে রাখেন, ফাকাদরা আল হাক্কা, যে আমি নবীকে দেখলো সে হককে দেখলো, সত্য দেখলো, ঠিক কি না? ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, বাবারে স্বপ্নের মধ্যে দেখলাম, ভুলও হইতে পারে। মাকে স্বপ্নে দেখলাম, ভুলও হইতে পারে। নেতাকে স্বপ্নে দেখলাম, শয়তানও হতে পারে। কিন্তু নবীকে স্বপ্নে দেখলে এটার কেউ নয়, কারণ যাকে দয়াল নবী দেখা দেয় শয়তান কখনো নবীর সুরত নিতে পারে না, ঠিক কি না? আল্লামা বুসরি রাহমাতুল্লাহ আলাইহি কান্দে, স্বপ্নের মধ্যে চোখের পানি জরজরাইয়া ছাড়ে। দয়াল নবীর দিদার পাইয়া দুই চোখের পানি ছাইরা দয়াল নবীর দিকে তাকায়া তাকায়া আর এলান করে, মেরি উলফতি মদীনে সে यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। सुभान अल्लाह बोलें। मैं मदीने की जान बिना कैसे खिंचूं, मेरा दिन और दुनिया मदीने में है। सलात दुनिया। আপনাদের কি বিরক্ত লাগতেছে? আল্লামা বুসরি রাহমাতুল্লাহ আলাইহি নবীকে যখন দেখলেন চোখের পানি ছাড়ে, দয়াল নবী ডাক দিয়া বলে, বুসরি রে, তুই না আমার শানে শানে কত মুহাব্বতের কসিদা লিখিস, কয়েকটা লাইন কি আমাকে শোনাবি না? আল্লামা বুসরি কান্দে। বারবার তিনি তার হুইল চেয়ার থেকে দাঁড়াইতে চায়, কিন্তু দাঁড়াইতে পারে না, প্যারালাইসিস। দুই চোখের পানি ছাইড়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে কসিদা পড়ব, কিন্তু দাঁড়ানোর ক্ষমতা তো আমার নাই, বৈশা বৈশা। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে কসিদা পড়া বিয়াদবি বিয়াদবি বিয়াদবি, ঠিক কিনা? এই জন্য আমরা দয়াল নবীর শানে দাঁড়ায়া যাই, ইয়া নবী সালামু আলাইকা পড়ি, এটার নাম হলো আদব। আল্লামা বুসরি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কসিদা পড়তে মন চায়, কিন্তু আমি তো দাঁড়াইতে, কারণ আমি বসে বসে আমার দয়াল নবীকে কসিদা কেমনে শোনাবো? আমার দয়াল নবী আমার সামনে হাজির, আমি ইয়া রাসূলুল্লাহ দাঁড়াইতে মন চায়, কিন্তু দাঁড়াইতে পারি না। আমার রাসূল বললেন, কেন? ইয়া রাসূলুল্লাহ, 12 বছর আমি প্যারালাইসিস, আমি দাঁড়াইতে পারি না। আমার দয়াল নবী দেরি করলেন না, তার দয়ার হাতটা, নবীর নবুয়তের হাতটা আল্লামা বুসরি রাহমাতুল্লাহ আলাইহির মাথার তালু থেকে মাসে করতে 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 সিনা মুবারক, ওই হাত মুবারক নামাইতে 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 কোমর পর্যন্ত নিলেন। আল্লামা বুসরি রাহমাতুল্লাহ আলাইহি দয়াল নবীর হাত ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এর নিচে আপনি নামাবেন না, বিয়াদবি আমার হয়ে যাবে, আমার বিয়াদবি হবে, আপনি কোমরের নিচে হাত নামাবেন না। দয়াল নবী বললেন, বুসরি রে, তুই মনে কষ্ট নিস না, আজকে আমি নবী এমনি আসি নাই, সকল প্রশ্নের জবাব আগামী কাল সকালে তোর মাধ্যমে আমি তাদেরকে জানিয়ে দিব। দয়াল নবী হাতটা মসে করে ডাক দিলেন, এ বুসরি
বুসরি দ্বারা দয়াল নবীর মহব্বতে আল্লামা বুসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দাঁড়াইয়া গেলেন আর দয়াল নবীকে কসিদায়ে বুরদা শরীফ পড়ে পড়ে শোনানো আরম্ভ করলেন। শুধু তাই নয়, দয়াল নবী শোনার পরে এত খুশি হলো, দয়াল নবীর গায়ে একটা সবুজ চাদর মুবারক ছিল, ওই চাদর মুবারকটা খুলে আল্লামা বুসরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাঁধের উপর দয়াল নবী উপহার হিসাবে পরায়া দিলেন। যখন পরায়া দিলেন আল্লামা বুসরি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে, দুই চোখের পানি ছেড়ে এলান করতেছেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ঠিক কি না? দুই চোখের পানি ছাইড়া দয়াল নবী শুকরিয়া আদায় করলেন। ঘুমটা আস্তে করে ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে আল্লামা বুসরি বুঝতে পারলেন তিনি স্বপ্ন দেখেছেন, স্বপ্ন, কিন্তু আসলে তা নয়। আল্লামা বুসরি নজর করলেন ঘরের মধ্যে যেন একটা মেশকম্বরের খুশবু, সুবহানাল্লাহ বলেন। যেই খুশবু স্বপ্নের মধ্যে পাইল ওই খুশবু এখনো পাওয়া যায়। আল্লামা বুসরি হঠাৎ করে তিনি ইয়া রাসূলুল্লাহ বলে স্বপ্ন থেকে শুধু জাগলেন তাই নয়, তিনি বিছনা থেকে দাঁড়ায়া গেলেন, খেয়াল করলেন তার প্যারালাইসিস আর রোগটা নাই। আবার ভালো করে নজর করলেন দয়াল নবীর দেওয়া সবুজ চাদর মোবারক খানা, সেটা স্বপ্ন নয়, স্বপ্ন নয়, তার কাঁধের উপর এখনো ঝুলানো আছে। আল্লামা বুসরি কান্দে, আমি তো স্বপ্ন দেখি নাই, আমার কাছে দয়াল নবী সরাসরি এসেছে। বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার কামলিওয়ালা নবীর দিদার পেলেন, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা দয়াল নবীর দিদার চাই কি চাই না, শুধু দুনিয়াতেও নয় কবরেও। এই জন্য আশিক এলান করেন, এ সবজ গুম্বদ আলে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना, सलातुनिया। আমার কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিনের দিদারটা স্বপ্নের মধ্যে হলো, আসলে এটা স্বপ্ন। যদি স্বপ্ন হতো চাদর কোত্থেকে আসলো? দয়াল নবী যে তার ঘরে ঢুকলেন, আল্লামা বুসরি রাহমাতুল্লাহ আলাইহির এখনো খানকাটা নদীর পাড়ে। নদী ভাঙছে, নদী ভাঙছে, কিন্তু আল্লামা বুসরি রাহমাতুল্লাহ আলাইহির খানকা যেই জায়গায়, ওই জায়গায় নদী ভাঙ্গা থেমে গেল, পিছনেও ভাঙ্গে সামনেও ভাঙ্গে, কিন্তু এই খানকা বরাবর নদী আর ভাঙ্গে না। সুবহানাল্লাহ বলেন না। তাহলে নবীর ইন্তেকালের পরও নবীর ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে যায় আইন হরি তারা হদে, ঠিক কি না? এই জন্য আমরা আল্লাহ ওয়ালা হতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? এই আল্লাহ ওয়ালার কাছে কেন যাই? কারণ আল্লাহ ওয়ালাই নবীর প্রেমের শিক্ষা দেয়, ঠিক কি না? কারণ মোল্লার জবানে নবীর প্রেম শিক্ষা এটা এক জিনিস, আর নবীকে দেখনেওয়ালার জবানে নবীর প্রেমের শিক্ষা এটা আলাদা জিনিস। বেশ কম আছে না নাই? আমরা কিতাব পড়ে নবীর প্রশংসা করি, এই সমানায় অনেক আলেম আছে। গৌসুল আজম মাইজবান্ডার তিনি তো একজন টাইটেল পাস আলেম, মুহাদ্দিসে আজম, উনিও আলেম। তবে ওই আলেম আর আমরা আলেমের মধ্যে পার্থক্য কি? আমরা কিতাব পড়ে রাসূলের শান সিরাত
বর্ণনা করি, আর ওনারা যখন নবীর শান সিরত বর্ণনা করে তখন কিতাব খুলে নয়, খুদ মুস্তাফাকে দেখে দেখে বলে, বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়র বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজি ভান্ডারী মাওলানা কেমন, আমার গৌসুল আজম মাইজি ভান্ডারী, গৌসুল আজম মাইজি ভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজি ভান্ডারী মাওলানা কেমন। সুবহানাল্লাহ।